আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার কোয়েল পাখির ডিম খেতে ইচ্ছে করছিল, তাই নিজেই বানিয়ে নিলাম কোয়েল পাখির ডিম ভুনা। আসলে আম্মু তরকারি একটা রান্না করেছিল, তাই আম্মুকে আর কষ্ট দিলাম না, নিজেই রেডি করে নিলাম। তো প্রথমে ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব সিদ্ধ করা কোয়েল পাখির ডিম। এখানে মোট 9টা কোয়েল পাখির ডিম আছে। কোয়েল পাখির ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দুই সাইডে সামান্য পরিমাণ ভেজে নিব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, সামান্য পরিমাণ ভেজে নিলেই হবে। তারপর ডিমগুলোকে তুলে নিব। ডিমগুলো তুলে নিয়ে সে একই তেলে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত। এটা আসলে আমি নিজের মন মর্জি মতো বানাচ্ছিলাম, কোনো রেসিপি না। খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে, কারণ এটা আমার যা মন চায় তাই দিয়ে বানিয়ে নিছি, মানে শর্টকাটে যেরকম হয় আর কি। তো পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দেবো মরিচ বাটা, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি, সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয়েছে মশলাগুলো তেলের মধ্যে পুড়ে যাচ্ছিল। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটা মশলা। এখানে সব ধরনের মশলা আছে, আম্মু বেটে রাখে, আমি ওইখান থেকেই দিয়ে দিলাম একটু করে। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি সব মশলা একটু একটু করে দিচ্ছিলাম, কারণ বেশি দিলে যদি খেতে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম বলক আসার জন্য। বলক চলে আসলে সেখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোগুলোকে কুচি করে দিয়েছি যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে ঝোলের সাথে মিশে যায়। তারপর ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাগুলো কষে যায় আর টমেটোগুলো একদম নরম হয়ে যায়। ঢাকনা খুলে চেক করে নিয়েছিলাম মশলাগুলো কষে গেছে কিনা, টমেটোগুলো নরম হয়েছে কিনা। মোটামুটি কষে গেছে। আর টমেটোগুলোকে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভর্তা বানিয়ে নিচ্ছিলাম যাতে টমেটোগুলো ঝোলের সাথে ভালো করে মিশে যায়। তারপর দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এভাবে নেড়ে চেড়ে আমি একদম ভুনা ভুনা করে নিব, কারণ একটুও ঝোল রাখবো না, ঝোলগুলো একদম শুকিয়ে নিব। যতক্ষণ না ঝোলগুলো শুকাচ্ছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো করে ঝোলগুলো শুকিয়ে নিব। এখন ঢাকনা দিলে নিচে কিন্তু লেগে যাবে, তাই আমি ঢাকনা দেওয়া ছাড়াই ভালো করে নেড়ে চেড়ে ঝোলগুলো একদম শুকিয়ে নিচ্ছিলাম। একদম ভুনা ভুনা করে নিচ্ছি, এরকম মশলাদারি ভাল লাগে আমার থেকে, তাই আমি এরকম করে নিয়েছি। এই তো রেডি আমাদের কোয়েল পাখির ভুনা। আল্লাহ হাফেজ।